কুয়েতের একটি আমেরিকান সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত 5 আমেরিকান সেনা ও ঠিকাদার আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও এই হামলায় আমেরিকার সামরিক বাহিনীর 2টি অত্যাধুনিক ড্রোনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্লুমবার্গ জানায়, শনিবার কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে লক্ষ্য করে চালানো ইরানের হামলায় অন্তত 5 ড্রোন আহত হন, যাদের মধ্যে সামরিক সদস্য ও বেসামরিক ঠিকাদার রয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানানো হয়। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি MQ-9 রিপার ড্রোন। এর মধ্যে একটি পুরোপুরি ধ্বংস হয়েছে এবং অন্যটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিটি ড্রোনের মূল্য প্রায় $3 কোটি। ব্লুমবার্গ জানায়, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি ইরানি ফাতেহ 110 ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত হয়। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ওয়াশিংটন নিয়ন্ত্রিত আলী আল সালেম বিমান ঘাঁটির উপর পড়ে, যার ফলে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।